আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। দেশের যা অবস্থা সেই পরিস্থিতিতে ভিডিও করা সম্ভব হচ্ছিল না। আপনারা জানেনই যে নেট বলতে ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা সব কিছুই বন্ধ ছিল। আমিও আন্দোলনে কিছু পরিমাণ আহত হয়েছি, এই জন্য মাছের আর কি দেখাশোনা করাই হয় নাই। তো অনেক দিন পর ভিডিও বানিয়ে দিছি, আশা করি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো লেটস স্টার্ট। পানিতে গুড ব্যাকটেরিয়া বা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বাড়ার জন্য আপনারা যা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের পুরাতন ট্যাঙ্কে যে পানিটা থাকবে সেখান থেকে কিছু পরিমাণ পানি নিয়ে নেবেন অ্যান্ড জাস্ট অ্যাড করে দিবেন। যে নতুন ট্যাঙ্ক আছে অ্যাড করে দিবেন এবং পারলে যেই মোটা লবণ অথবা গরু খাওয়া লবণ অথবা আয়োডিন ছাড়া লবণ যেটা থাকে ওটা পানিতে কিছু পরিমাণ দিয়ে দিবেন। আর এখানে দেখুন আমার হর্নট কিন্তু কি সুন্দর গোলাপি রঙের হয়ে গেছে সামনটা। তো এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ শ্যাওলা, যেটা গাপ্পি মাছের খাবার হিসেবেও কাজ করে। এটা হচ্ছে রেড টেল প্লাটিনামের ফিমেল, মেলটা আমার কাছে চুরি হয়ে গেছে, জানি না কে করছে। এটা ফুললি লোডেড আছে। তো এটা হচ্ছে টাইগার মিনি গাপ্পি, কোয়ালিটি একদম টপ নচ। তো এটার বাচ্চার কোয়ালিটিটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর এগুলো হচ্ছে 24K গোল্ডের বাচ্চা। তো এত ছোটতেই এত সুন্দর কালার আসছে, যেটা বলার মতো না। এখানে আমি ফলের ঝুড়ি আর প্লাস্টিক দিয়ে একটা চারি বানাইছি আর কি। এখানে রেড টেল প্লাটিনামের বাচ্চা আছে, তো বলবেন কেমন হয়েছে এটা। তো এখানকার হর্নটগুলো দেখুন পুরা গোলাপি হয়ে গেছে, অনেক সুন্দর হর্নট হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখানে আছে আমার রেড মস্কার ফিমেল, যেটা লোডেড এবং ফ্রাই নেওয়ার জন্য এটাকে আলাদা করে রাখছে। এখানে আছে আমার কৈটাক্সিডো গাপ্পি, যেগুলো আমি ফ্রাই থেকে বড় করছি এবং কালার কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর আসছে। আর আমি এখানে কোনো প্রকার লাইভ ফিডিং করি নাই, জাস্ট নর্মাল খাবারই দিছি।